ঝটপট সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আমরা এই রেসিপিটা বানাতে পারি। এই জন্য কয়েকটা সসেস গোল গোল করে কেটে আমরা স্যান্ডউইচ গ্রিলে দিয়ে দিব। এর উপরে দিয়ে দিব পেঁয়াজ অথবা পেঁয়াজ পাতা। তারপরে কয়েকটা ডিম ফেটিয়ে এর উপরে ছড়িয়ে দিব। কিছুক্ষণ পরে এটা আমরা উঠিয়ে রাখবো। ওই স্যান্ডউইচ গ্রিলে এখন আমরা একটা পাউরুটি দিয়ে দিব। পাউরুটির উপরে দিয়ে দিব কিছুটা কেচাপ, কারণ কেচাপ বাচ্চারা খুব পছন্দ করে। কিছুটা কেচাপ ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিব ভেজে রাখা সসেস এবং ডিমের অমলেটটা। তার উপরে দিয়ে দিব শসা, তার উপরে স্লাইস চিজ, তার উপরে আরেকটা পাউরুটির টুকরো। এখন এটা ভালো মতো গ্রিল করে নিব। এখন স্যান্ডউইচ গ্রিল থেকে এটা বের করে কেটে গরম গরম পরিবেশন করব। এই নাস্তাটা বাচ্চারা খেতেও খুব পছন্দ করে, বড়দেরও খুব পছন্দ এবং ঝটপট খুব সহজে বানানো যায়। স্যান্ডউইচ গ্রিলে সামান্য তেল দিয়ে দিব। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো মতো ভেজে নিব। তার উপরে ছড়িয়ে দিব একটা ফেটানো ডিম। এ পর্যায়ে এটা উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিব কয়েক ফালি শসা। শসার উপরেও আমরা একটা ফেটানো ডিম ছড়িয়ে দিব। এটাও আমরা উঠিয়ে রাখবো। এখন এই চিংড়ি মাছ ও ডিমের অমলেটটা প্রথমে দিব, তার উপরে দিয়ে দিব স্লাইস চিজ, তার উপরে দিয়ে দিব সসেস, তার উপরে শসা এবং ডিমের অমলেট, তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে ভালো মতো গ্রিল করে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ঝটপট সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। এই জন্য কয়েকটা ডিম আমরা ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিব। তার উপরে দিয়ে দিব একটা রুটির দুই পাশে খুব ভালো মতো ডিম মাখিয়ে নিব। উপরে কিছু স্লাইস চিজ এবং সয়া সিড ছড়িয়ে দিব। উল্টিয়ে নিয়ে অপর পাশে দিয়ে দিব একটা সসেস, লেটুস পাতা এবং মেয়োনেজ দিয়ে ভাঁজ করে নিয়ে এটা আমরা কেটে গরম গরম পরিবেশন করব সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে।